তোমাদের জন্য দুইটা কথা বলি। এক, নজর হেফাজত করো, চোখ হেফাজত করো। মোবাইলে বাপ যদি তোমার প্রয়োজন হয় মোবাইল তো রাখো, কোনো কাজে, অফিসিয়াল, বাজার, ব্যবসা, পড়ালেখা ঠিক আছে, কিন্তু চোখ নষ্ট করো না। নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না বাপ, হারাম দৃশ্য দেখো না। একটু হিম্মত করলে মানুষ যা করতে পারে মানুষ তা ছাড়তেও পারে। যে সামনে আগাইতে পারে সে পিছাইতেও পারে, যে চোখ খুলতে পারে সে চোখ বন্ধও করতে পারে। অতএব চোখ যদি তাকাইতে পারো তো চোখ নামাইতেও পারবে। এই জন্য হিম্মত করো। আমার নসিহত তোমাদের জন্য যে 1 নম্বর, চোখ হেফাজত করো, হারাম নারী দেখো না। নারীর প্রতি যে আকর্ষণ সেটা আল্লাহ তাআলা যথাসময়ে বিবাহের মাধ্যমে পূরণ করে দেবে। 2, দ্বিতীয় নাম্বার কথা হলো ফজরের নামাজ অভ্যস্ত হবে ছেলেদেরকে। ফজরের নামাজ কেন? আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা দিছে, মানুষ যখন রাত্রি নিশীতে ঘুম থেকে উঠে ফজরের নামাজ, তাহাজ্জুদের নামাজ, এই 2 নামাজ যখন আদায় করে ঘুম থেকে উঠে, আল্লাহ বলে মনের কুচাহিদা, হারাম চাহিদা দমনের জন্য এবং আল্লাহর সাথে একান্ত কথা বলার জন্য ফজরের নামাজ হচ্ছে সবচেয়ে কার্যকর, তাহাজ্জুদ নামাজ হচ্ছে সবচেয়ে কার্যকর। কেন? এই সময় নফসের দমন হয়, কুচাহিদা দমন হয়, আল্লাহর সাথে একান্তে কথা বলা যায়। সুবহানাল্লাহ। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। এই আয়াত। এজন্য ফজরের নামাজে অভ্যস্ত হইলে ইনশাআল্লাহ কষ্ট করে মোবাইলে অ্যালার্ম দাও, কষ্ট করে ফজরের নামাজ পড়ো, দেখবা চরিত্র সুন্দর হবে, আখলাক সুন্দর হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে নবীজির সুন্নাতের উপরে। আমার বইটা কই, আমি একটা বই বিক্রি করি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করে এনেছেন। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর তিনি তোমাদের এই ছোট্ট দুর্বল শিশু, এই ছোট্ট শরীরে ধীরে ধীরে তিনি আল্লাহ শক্তি দিতে 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 তোমাদেরকে পূর্ণ শক্তি মানে পূর্ণ যৌবনে আল্লাহ পৌঁছিয়ে দিয়েছে। সুম্মা লিতাকুনু শুয়ুখা, দেন আসতে দেন, আসেন ভিতরে আসেন। সুম্মা লিতাকুনু শুয়ুখা, অতঃপর আল্লাহ তাআলা বলেন আল্লাহই তোমাদেরকে পুনরায়, দেখেন আল্লাহ তাআলা একবার শিশু বানাইছেন, তখন ছিল দুর্বল, আবার আল্লাহ পূর্ণ শক্তি দিয়েছেন, তখন হলো যুবক। আবার আল্লাহই বলে সুম্মা লিতাকুনু শুয়ুখা, আল্লাহই আবার পুনরায় সেই যৌবনের শক্ত সামর্থ্য শরীরে আল্লাহ আবার ফিরাইয়া দিছেন বৃদ্ধকালীন অবস্থা, মানে আবারও দুর্বল। এই জন্য আল্লাহ বলছে বান্দা অহংকার করো না, তোমার জীবনের সর্বোচ্চ স্তর 3টা দুনিয়ার হায়াতে, শিশু, যুবক, বৃদ্ধ। যদি হায়াত পাও পুরা, আর যদি না পাও অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আল্লাহ বলছে অনেককে আমি এই 3 অবস্থায় পূর্ণ পৌঁছার আগে আগেই মৃত্যু দিয়ে ফেলি। সবাই কি জন্মিলেই কি বুড়া হয় না জন্মিলেই মৃত্যু হয়? বৃদ্ধ হয় না। সব যে জন্ম নেয় সেই বৃদ্ধ হয় না। কোলের বাচ্চা মারা যায় না, 3 বছরের বাচ্চা মারা যায় না, 30 বছরের যুবক মারা যায় না। আল্লাহ বলছেন যদি হায়াতও পাও পূর্ণ, শৈশব, যৌবন, বৃদ্ধ, এই 3টা যদি পূর্ণ পাও তুমি, তবুও অহংকার করো না। কারণ 2 অংশ তো হলো দুর্বল। শিশুকাল এটাও দুর্বলতা, বৃদ্ধকাল এটাও দুর্বলতা। তো শক্তি কেবল একটাই সময়, সেটা হলো যৌবন। কিছু করলে যৌবনেই করো, নষ্ট হইলেও এই টাইম, গড়ে তুললেও এই টাইম, আখেরাত কামাইলেও এই সময়, বরবাদ করলেও এই সময়। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বলছেন আমি কিন্তু প্রত্যেককে ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, সবার জন্য বরাদ্দকৃত সময়, যাকে যেটুকু হায়াত দেব এতটুকু হায়াত কিন্তু আমি পৌঁছাবো। বৃদ্ধ না, বরং আমি যার জন্য যেটুকু বরাদ্দ রাখছি অতটুকু। এই জন্য কেউ অকালে মরে না, নির্ধারিত সময়েই মরে, তার জন্য বরাদ্দ এতটুকু। অল্প বয়সে মরে নাই, বরং নির্ধারিত সময়েই কি মারা গেছে। তবে আল্লাহ বলেন ওয়ালা আল্লাকুম তাকিলুন, আমি তোমাদের এই অবস্থার এই পরিবর্তন কেন করি? কখনো শিশু,
কখনো যুবক, কখনো বৃদ্ধ, প্রথমে দুর্বল, পরে সবল, আবার দুর্বল, কখনো সুস্থ, কখনো অসুস্থ, কখনো ভাল লাগতেছে, কখনো ভাল লাগতেছে না, কখনো হাসতেছ, কখনো কাঁদতেছ, কখনো অসুস্থ হয়ে আছো, কখনো সুস্থ হয়ে আছো। আল্লাহ বলেন তোমার দেহের উপরে এই বিচিত্র অবস্থা, শারীরিক এই অবস্থা দেখেই তোমার আন্দাজ করা উচিত, আকল খাটানো উচিত যে যেহেতু সবলতা আমার না, দুর্বলতা আমার না, শিশু, কিশোর, যৌবন, বৃদ্ধ, সুস্থ, অসুস্থ, হাসি, কান্না, হার হালাত যেহেতু আমি কোনোটাই আমার হাতে না, অতএব আল্লাহ বলেন তোমার বোঝা উচিত আমার দেহের প্রত্যেক অংশ, আমার হায়াতের প্রতি মিনিট, আমার জীবনের প্রতিক্ষণ এক আল্লাহের হাতেই নিয়ন্ত্রিত। অতএব আমার উচিত তারই গোলামি করা। তোমার তো কিছুই না বাপ, তুমি তো ইচ্ছে করলে ভালোও থাকতে পারো না, ইচ্ছা করলে অসুস্থ তো হইতে পারো, অসুস্থ তো নিজে নিজে হইতে পারো না, তো বড়াই করছো কেন? অহংকার করছো কোন হিসাবে? আল্লাহ তাআলা জানতে চাইছে বান্দা অহংকার করতেছো কোন হিসাবে, কি ব্যাপার? 16 বছর বয়সে অহংকার করতেছো, 20 বছর বয়সে এক ওয়াক্ত নামাজ না পড়ে কাকে কি বুঝাচ্ছ? আল্লাহকে কি বুঝাইতে চাচ্ছ? তুমি মাতবর, হ্যাঁ, তোমার কেউ ধরতে পারবে না, তুমি অনন্তকাল এভাবেই থাকবা না। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন কারুন কি জানে না? কারুনকে বলছে তুমি কি জানো না যে আমি আল্লাহ তাআলা তোমার পূর্বে অগণিত সম্প্রদায় যারা শক্তিতেও ছিল অনেক, সম্পদও ছিল অনেক, আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। হযরত হুদ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, ওনার জাতি ছিল কওমে আদ। কোরআন শরীফে আছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা দাতিল ইমাদ। এই আদ জাতি হযরত হুদ আলাইহিস সালামের জাতি, এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে শক্তিশালী জাতি। আল্লাহ কোরআনে নিজে বলছে আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। জমিনে এমন কাউকে আল্লাহর আগে বানায় নাই, এত শক্তিশালী। স্বাভাবিকভাবে তাফসীরের মধ্যে আছে ওই জাতি কওমে আদ 300 বছর পরে সাবালক হইত, 300 বছর বাচ্চা থাকতো, 600 বছর পরে মৃত্যুর প্রস্তুতি নিত। ভাবতো যে এখন হয়তো মৃত্যু হইতে পারে, এর আগে হবে না, এর আগে হবে না, এরকম ছিল। 40 হাত লম্বা সর্বনিম্ন দেহের অধিকারী ব্যক্তি ছিল। 40 হাত, এই 7 সমান, এখান থেকে 7 এটা 40 হাত, 40 হাত। 4 তলা বিল্ডিংটাই ধরেন না, তাইলে এরকম ছিল। হযরত হুদ আলাইহিস সালাম দিবা নিশি তাদেরকে, তারা কুফরি করত, শিরিক করত, আল্লাহর নাফরমানি করত। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ। আল্লাহ বলছে যারা জমিনে আমি আল্লাহর অবাধ্যতার সীমা লঙ্ঘন করেছে, নাফরমানির সীমা ছাড়াই দিছে। হুদ আলাইহিস সালাম যখন তাদেরকে দিবানিশি বলছেন, কোনোভাবেই তারা ফিরত না। আর হুদ আলাইহিস সালাম বহুবার বলছে আল্লাহর আযাব আসবে তোমাদের উপরে। তারা কি বলতো জানেন? তাফসীরে আছে, তারা বলতো আইয়ুনা আশাদ্দু মিন্না কুওয়া। এই বেটা হুদ, আমাদের চাইতে বেশি শক্তি কে কে আছে? আইয়ুনা আশাদ্দু মিন্না কুওয়াতান। কোরআন শরীফের সূরা আল হাক্কার মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন আমি তখন এই অবাধ্য নাফরমান জাতির উপরে একদিন রাত্রিবেলা ঝড় তুফান শুরু হয়েছে। আল্লাহ তাআলা বলেন এক টানা 7 লায়ালিন ওয়া 8 আইয়াম, 7 রাত 8 দিন এক টানা তুফান হয়েছে। 7 লায়ালিন মানে 7 রাত, 8 আইয়াম মানে 8 দিন, 7 রাত 8 দিন লাগাতার তাদের উপরে তুফান চলছে। এই তুফানে আল্লাহ তাআলা বলেন ওই কওমের একটি মানুষ, জওয়ান বুড়া, কোলের বাচ্চা, পেটের বাচ্চা, নারী পুরুষ
সবাই লম্বা লম্বা গাছ যেভাবে ঝড় তুফানে ভাঙ্গা ভাঙ্গা পড়ে আগা, কান্নাহুম আজাজু নাখলিন খাবিয়া, এইভাবে ভাঙ্গা ভাঙ্গা লম্বা লম্বা মানুষগুলো সব পড়ে সব মারা গেছে, সব ধ্বংস হয়ে গেছে। এই জন্য দুস্থ নওজোয়ান, অহংকার করো না, আরো 30 বছর বাঁচা থাকো। আর এই নাফরমানি চলতে থাকলে বুঝবা দুনিয়া কত সংকীর্ণ। আপনাদের বাবাদেরকেও বলতেছি, আমরা সবাই আখেরাত ভুলে যাচ্ছি। বুড়া মানুষও, বুড়া 60 বছর বয়স হয়ে গেছে, ওমা কোনো আখেরাতের কোনো প্রস্তুতি নাই। 60 বছর বয়স্ক লোক দেদারসে বিড়ি খায়, তা আপনার আখেরাত নাই, আপনার কোনো কবর নাই। 60 বছর বয়স চা দোকানে বসে বসে রঙিন টেলিভিশনে 3, 4, 5 ঘন্টা বসে বসা নর্তকীর নাচ গান দেখে, নাটক সিনেমা দেখে। কি পরিমাণ অসভ্য মানুষ! 60 বছরও লজ্জা হয় নাই, শরম হয় নাই মিয়া? হায়া হবে কোন দিন তাইলে? লজ্জা শরম হবে কোন দিন তাইলে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 60 বছর বয়স কথায় কথায় গালি দেন। 60 বছর বয়সে এখনো কিস্তি টোকান, এখনো সুদ খান, সুদ লাগান। আখেরাত মনে পড়বে না? কবরের সময় হয় নাই, মৃত্যুর সময় হয় নাই। আফসোসের বিষয়, আফসোসের বিষয়। আমরা সবাই মৃত্যুকে ভুলে যাচ্ছি। আমাদের ছেলেদের চেহারা সুরত চলাফেরা দেখলে বোঝা যায়, আহা ইসলাম যেন আজকে অসহায়, আল্লাহর কোরআন যেন অসহায়। হায় যুবক বলো তোমরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরে চোখের পানি তাইলে কার জন্য ছিল? তায়েফের রক্ত তাইলে তিনি কার জন্য ঝরালেন? তোমার এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, নবীজির একটা সুন্নাত অনুসরণ করতে মন চায় না, 10 বছরে কোনো দিন মনে পড়লো না যে আমার নবী কিভাবে চুল রাখতেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 14 দিন ক্ষুধার কষ্টে খন্দকের যুদ্ধের সময় পেটে 2টা পাথর বাঁধলেন, তার বিনিময়ে এই উম্মতের কাছে তিনি এই চেয়েছিলেন যে আমার উম্মত বিড়ি খাবে, সিগারেট খাবে, গালি দেবে, সুদ খাবে, কিস্তি নেবে। আমার উম্মত মোবাইল টিপবে, নারী দেখবে, ছবি দেখবে, উলঙ্গ নাচ গান দেখবে। আর সবাই মিলে হিসাব একটাই, ভাত তরকারি খানা দানা, ঘর দুয়ার দালান বিল্ডিং, এতটুকুর হিসাব মিলাইয়া বাবা মাও তৃপ্ত, সন্তানও তৃপ্ত। সন্তানও জানে আমার আব্বা আমার ইমান আমল নিয়ে কিছু বলবে না, আমার আখলাক নিয়ে কিছু বলবে না, শুধু পয়সা রোজগার না করলে একটু ঝামেলা হইব, তো যা পয়সা কামাই করি, অসুবিধা, চরিত্র থাকুক আর না চরিত্র থাকুক আর না থাকুক। এত তো বিদেশ তাই আর কিতা এ এত দিতে আছে, আব্বাই তো বিল্ডিং করতে আছে, ইট আনতেছে, সিমেন্ট আনতেছে, বালু আনতেছে, সাদোয়ানে বসে বলতেছে আল্লাহর রহমতে আপনার গো দোয়ায়, 10 জনের দোয়ায় আল্লাহর রহমত আমার ফুতে টাকা দিতে আছে, বিল্ডিং করতে। বাহ, আল্লাহর রহমত বাইশা ফুটতে আছে আপনার উপরে, আল্লাহর রহমত। খুশি উনি, এক মুসলমানের খুশি এটাই, একটা বিল্ডিং। হ্যাঁ, আপনার ছেলে যে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, 365 দিনে 1 বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, স্ত্রী যে বেপর্দা, ছেলের বউ যে বেহায়া, মেয়েটা যে বেপর্দা, কি হবে এটা? আমার কথা শেষ। আমি শুধু আয়াতের তর্জমা বলি এবার আপনাদের কাছে। আমি এটা বুঝাইতে চাচ্ছি, শুক্রবার দিন এগুলো থাকে না, শনিবার দিন থাকে না, রাত 2টা বাজে গেলে আর থাকে না। কথা বলেন, এই 2 ফেরেশতাকে আপনি আড়াল করতে পারবেন কোন সময়? রাত 3টায়, শনিবারে, সরকারি ছুটির দিনে। এই তাহলে এই 5টা আমাদের সাথে চলমান, এই 5টা বিষয় 24 ঘন্টা মৃত্যু পর্যন্ত, মৃত্যু পর্যন্ত কিনা? এই আল্লাহ বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। এই 5টি তত্ত্বাবধানে থাকা অবস্থায় একদিন সত্য সত্য তোমার মৃত্যুর যন্ত্রণা শুরু হবে আর তুমি মৃত্যুবরণ করবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এই মৃত্যু থেকেই তুমি বহুবার পলায়ন করেছিলে, তুমি মরতে চাও নাই, কোনো দিন থাকতে পারলা না।
তোমার দাদাও মরতে চায় নাই, এই পৃথিবীর কেউই মরতে চায় নাই, কিন্তু কেউই থাকতে পারে নাই। অতএব যে মৃত্যু থেকে তুমিও পলায়ন করেছিলে সেই মৃত্যু আজ এসেই গেল, এসেই গেল। তাহলে মৃত্যু তো আসবেই, মরতে তো হবেই, কিন্তু ফেরেশতাকে আড়াল করবা কেমনে? আমি আল্লাহকে আড়াল করবা কেমনে? জবানের ফেরেশতাকে আলাদা করবা কেমনে? পারবা না বান্দা। অতএব এটাই বুদ্ধিমানের কাজ, এটাই উচিত। তুমি আখিরাতের প্রস্তুতি নাও, মৃত্যুর প্রস্তুতি নাও, আল্লাহর গোলামি করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত অনুসরণ করে চুল, চেহারা, লেবাস, পোশাক, আচরণ, উচ্চারণ, ঘর সংসার, আহার নিদ্রা, ঘুম, নবীজির তরিকা, নবীজির সুন্নাত, নবীজির জিন্দেগির উপরে একটু একটু করে সাজাইলে, গড়লে, এতেই কামিয়াব, এতেই সফলতা, এতেই জান্নাত। কি বলেন? এই জন্য বাপ, জওয়ান ভাই, তোমাদেরকে বললাম চেষ্টা করবেন সবাই, সবাই জওয়ান বুড়ো বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ছেলেরা বাপ